फ्रेंड्स वेलकम माई चैनल। आज আমি আপনাদের দেখাবো যশোর খুলনা বাগেরহাট অঞ্চলে সেই বিখ্যাত চুই ঝাল দিয়ে কিভাবে আপনারা গরুর মাংস রান্না করবেন, আর সেই সাথে থাকছে চুই ঝালের খুঁটিনাটি সমস্ত কিছু। চলুন তাহলে যাওয়া যাক। চুই ঝাল দিয়ে গরুর মাংস। আমি এই যে চুই ঝাল নিয়েছি, 2 কেজি গরুর মাংস নিয়েছি। আমি এই গরুর মাংস দিয়ে আজ চুই ঝাল রান্না করব। আমি প্রথমে চাকু দিয়ে চুই ঝালের উপরের একটা পাতলা খোসা এভাবে কেটে কেটে ফেলে দিব। এই চুই ঝালের চাষাবাদ কিন্তু যশোর, খুলনা, বাগেরহাট এই এলাকায় প্রচুর পরিমাণে হয়ে থাকে। চুই ঝালের গাছ 2 ভাবে রোপণ করা হয়। এক প্রকার পুকুরে রোপণ করা হয়, আর এক প্রকার মাটিতে লাগিয়ে গাছে উঠিয়ে দেওয়া হয়। আমরা 2 থেকে 3 বছর পরে চুইয়ের ডাল সংগ্রহ করতে পারি। তার মানে একটা চুই গাছ লাগালে আমরা 2 থেকে 3 বছর পরে তার ফলটা পেয়ে থাকি। আমি এই যে উপরের পাতলা খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এখন আমি কেটে দেখাবো। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর এই দেখুন এভাবে চুই ঝালের ডাল আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে কাটতে হবে যেন রান্নার সময় একেবারে গলে না যায়। চুই ঝাল গরুর মাংস রান্না করতে আমি যে মশলাগুলো ব্যবহার করছি, চলুন একবার আমরা সেই মশলাগুলো দেখে আসি। গরুর মাংস 2 কেজি, 1 বাটি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, শুকনা মরিচ বাটা, দারচিনি, এলাচ, সয়াবিন তেল, স্বাদ অনুযায়ী লবণ, আর লাগছে আমার হলুদ। আর সেই সাথে চুই ঝালের টুকরা তো আছেই। সসপ্যানে আমি তেল দিব। তেলটা গরম হলে 1 বাটি পেঁয়াজ কুচি আমি তেলের ভিতরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল ভাব চলে আসে। পেঁয়াজগুলা একটু লাল লাল হয়ে আসলে আমি একে একে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর একে একে শুকনা মরিচ বাটা, 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য হলুদ দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন টুকরা করা মাংসগুলা আমি কষানো মশলার ভিতরে দিয়ে দিব। মাংসগুলা মশলায় নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখব যে মাংসে পানি বের হয়েছে। আমি ঢেকে ঢেকে একটু রান্না করব। মাংসে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি এই যে কেটে রেখেছিলাম চুই ঝাল, এগুলো আমি মাংসের ভিতরে দিয়ে দিব। কিছু এলাচ, দারচিনি রেখেছিলাম, এগুলোও আমি এখন দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আমি কষাতে থাকবো। এই চুই ঝালের কিন্তু খুবই অসাধারণ একটা গুণ আছে, সেটা হলো আপনি যত চিবাবেন তত এর থেকে ঝাল বের হবে। আপনি যদি কম চেবান তাহলে ঝালটা কম পাবেন, যদি বেশি চেবান তাহলে ঝাল বেশি পরিমাণে পাবেন। চুই ঝাল গরুর মাংস রান্না করতে গেলে আমাদের একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হলো চুই ঝালটা যেন মাংস রান্না করার সময় বেশ নরম হয়, সফট হয়। যদি সফট না হয় বা জুইসি না হয় তাহলে কিন্তু চুই ঝালটা ভালো লাগবে না। আমার মাংস এবং চুই ঝাল কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিব। ঝোল দিয়ে আমি আরো কিছুক্ষণ ঢেকে রান্না করব, যাতে আমার মাংস এবং চুই ঝাল নরম হয়ে যায়। এই চুই ঝালের যে শুধু স্বাদ আর গন্ধ আছে তা কিন্তু না, এই চুই ঝালে আছে অনেক গুণ। চুই ঝাল খাওয়ায় আমরা অনেক বেনিফিট পেয়ে থাকি। যেমন যাদের মাজা এবং হাঁটুতে ব্যথা, তারা কিন্তু নিয়মিত এই চুই ঝাল দিয়ে তরকারি রান্না করে খেলে অনেকটা উপশম পাবেন। চুই ঝালে আছে দারুণ ফ্লেভার, যা তরকারির স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমি এখন দেখব যে আমার চুইয়ের ডাটাগুলা নরম হয়ে গেছে কিনা। হ্যাঁ, বেশ নরম এবং খাওয়ার মতো হয়ে গেছে। আমি একটু মাংসের ঝোল কমিয়ে মাংসটি নামিয়ে ফেলবো। এই যে রেডি হয়ে গেছে আমার চুই ঝালের গরুর মাংস।
আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, মাংসের উপরে ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আমার কাছে যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট অপশন আছে, সেখানে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে এই রেসিপিটি শিখতে পারে।